খুশি খুশি লাগতেছে। বিয়ের পর প্রথম বাপের বাড়ি যাচ্ছে। আজকে আমিও খুশি, বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি আসতেছি আমি। বাপ তুমি আইছো? হ্যাঁ আসলাম। বাপ তোমার জন্য সে সকালের থেকে আমি কত তাড়াতাড়ি রাখতে বিরক্ত হয়। আরে গোলাম তুই তো এখন ঘুমের তো উঠলে কবল। আসো ভেতরে আসো। বাপ চলো তোমার আশেপাশে গ্রামটা দেখা আনি। না এখনই গ্রাম দেখছি, আবার আগে ভিতরে যাই নাস্তা পানি করি তারপর গ্রাম দেখতে নাস্তা মানে পরে, চলো আগে গ্রামটা দেখা আনি। চলো তোমার আশেপাশে গ্রামটা দেখা নিয়ে আসি। বাচ্চা দেখো এইসব গাছের থেকে ছোটবেলায় কত আম চুরি করে খাইছি। বাবা আপনি চুরিও করতেন, আপনি তাহলে তো চোর। না মানে আম পাড়ি খাইছি। দেখো বাবু, এই যে একটা পুকুর দেখতেছো না, এইসব পুকুরে আমরা কত গোসল করেছি। পুকুরে পানি গো। কোনকার সময় তার এরকম ছিল না, বড় একটি বিল ছিল। সেখন মনে করো আমরা গোসল করতে যেতাম আর লুঙ্গি থাকতে আমরা থাকতাম না, আমরা থাকলে লুঙ্গি থাকতি না। চলো বাপু, আরো ওই বাড়ির ওই পিছন দিকে ওদিকে আর একটু ঘুরে ফিরে আসি কিন্তু। না আমি আর বাবা 10 কিলোমিটার হাইটে ফেলেছি, আমি আর পারতেছি না। কে বাপু 10 কিলোমিটার হাঁটি যদি এরকম করো, পিছনে তো আরো 10 কিলো পরেই রইলো। মা তুমি কি শ্বশুরের সেবা যত্ন করো নাকি? তোমার শ্বশুরের সেবা যত্ন করি, তোমার জামাই খালি কোথায় কোথায় খ্যাক খ্যাক করে। জামাই যতই খ্যাক খ্যাক করুক না কেন, তুমি খ্যাক খ্যাক করবো না যাতে, তুমি খ্যাক খ্যাক করবো না, প্রয়োজন তোমার জামাক বুঝাও না। জামাটা কি রান খেয়ে গেছে, পানি মানি নিয়ে আয়। আরে আমার মানুষটার কি অবস্থা হয়ে গেছে রে, তোর কাছে জামার এক নাস্তা মাস্তা দাও। বেলা বাজে এখন 2টা, এখন নাস্তা দেবো না, এখন দেবো খাতি ভাত দেবো। খাতি দেন, খুব খিদি লেগে গেছে, খাতি দেন। এখনো তো রান্না বান্না হয়নি, কেবল পেঁয়াজ মরিচ এই বাড়িতে আমার খাতি দিয়েছে না কিছু না, খালি কাম করা আছে, আমার খাট আছে, আমি সকালবেলায় চলে, সকালবেলা রেডি হবি তুই। মা চলে গেল, আমার 15 দিন এবারে আসবো না। আমার মা তোমাকে ছোটবেলায় থুয়ে মারা গেছে, আর তোমার বাবা আর বিয়ে করেনি, কারণ তোমার সৎ মাসি তোমার কষ্ট দিবিনি। তোমাকে 10 কিলোমিটার হাঁটালাম, এটির কারণ তুমি যখন ছোটবেলায় মেলা দেখতে যেতে চেয়েছিল, তোমার বাবা তোমার কাঁধে করে 15 কিলোমিটার হেঁটে নিয়ে গেছিল। তোমাকে যে খাওয়ার কষ্ট দিলাম, তোমার বাবা ছোটকালে তোমার মাঠে কাম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তোমার খাওয়াইছে। তুমি যে তোমার বুড়ি বাপের সাথে এরকম খ্যাক খ্যাক করো, এই কারণে তোমাকে এই শিক্ষাটা দিলাম। আর আমি আমার ভুল বুঝতে পারছি, আর বাপের সাথে আমি এম্মা করবো না। আজকে আমি বাড়িতে বাপের কাছে ক্ষমা চাবো।